আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষ থেকে আমি হাফেজ হাসানুজ্জামান বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আজকে তৃতীয় ক্লাস। তো আশা করি আপনারা প্রথম দুইটা ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়িয়েছি, প্রথম ক্লাসে হরফ চিনিয়েছি, দ্বিতীয় ক্লাসে শব্দের মাঝে হরফের অবস্থানগুলো আমরা শিখিয়েছি এবং আজকে আমরা শিখব হরকতযুক্ত হরফ, অর্থাৎ হরফগুলা হরকত দিয়ে কোন হরফের উচ্চারণ কিভাবে হয় সেই বিষয়টাই আজকে আমরা শিখব এবং সাথে সূরাতুল কুরাইশটা আমরা শিখব ইনশাআল্লাহ। তো হরকত কাকে বলে, প্রথমত আমরা শিখতে হবে আমাদের হরকত কাকে বলে। হরকত এই যে উপরে যে লম্বালম্বি যে দাগটা, নিচে একটা দাগ, উপরে গোল মাথা, তাহলে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এটা হচ্ছে জবর, এটা হচ্ছে জের, এটা হচ্ছে পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে এই বিষয়টা আমরা পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। দুই জবর দুই জের দুই পেশও আছে, সেটাকে বলা হয় তানবিন। সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকে হরকতের উচ্চারণগুলো শিখব। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এবার আসুন আমরা সরাসরি হরফে চলে যাই। আলিফ জবর আ। এখন এই আলিফটাকে আমরা আলিফ পড়বো না, আলিফটাকে আমরা হামজা পড়বো। আলিফটাকে কি পড়বো? হামজা পড়বো। কেন পড়বো? কারণ আলিফে কখনো জবর জের পেশ জজম হয় না। আলিফের মধ্যে কখনো হরকত হবে না, অর্থাৎ জবর জের পেশ এবং কি জজম হবে না। যদি হয় তাহলে সেটা আলিফ থাকবে না, সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। সেটা হবে হামজা। তাহলে এটাকে আমরা কি পড়বো? হামজা পড়বো। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, বা জবর বা, বা জবর বা। তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা, সা জিহ্বার আগা থেকে, সা জবর সা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আচ্ছা, আমরা সবাই কমেন্ট করে জানাবো যে আমরা কে কোন জায়গা থেকে জয়েন করতেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের পড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবে। তাহলে আসেন, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আ বা তা সা, আ বা তা সা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। হরকতের উচ্চারণ আমরা, হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশ, এটা কখনো টেনে হবে না, সবসময় খুব দ্রুত পড়তে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন আ, বা, তা, সা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আ বা তা সা। জিম জবর জা, জিম জবর জা। হা জবর হা, খ জবর খ। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। জা হা খ, যা হা খ, যা হা খ। এই উচ্চারণগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। কোন হরফের মধ্যে জবর দিলে কি উচ্চারণ হবে, জের দিলে কি উচ্চারণ হবে এবং পেশ দিলে কি উচ্চারণ হবে, এই বিষয়গুলো
অবশ্যই মনে রাখতে হবে, তাহলে হচ্ছে যখন আমরা তেলাওয়াত করবো, রিডিং পড়বো, তখন যে হচ্ছে আমাদের পড়াটা সহজে আমরা তেলাওয়াত করতে পারবো। দাল জবর দা, জাল জবর জা, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, র জবর র, র জবর র, জা জবর জা, জা জবর জা, জা জবর জা, এটা একটু শক্ত হবে। দা জা, র জা, দা জা, জা জা জবর জা, একটু পাতলা হবে। দা জা, দা জা, র জা, র জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, তদ জবর দ, সদ জবর স, সদ জবর স। উচ্চারণগুলো অবশ্যই খেয়াল করতে হবে। দদ জবর দ, দদ জবর দ, সা সা স দ, সা সা স দ, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, সা সা স দ, সা সা স দ। এরপর আসেন ত জবর ত, ত জবর ত, ত জবর ত, আর তা জবর তা, ত জবর ত, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ওয়াইন জবর গ, ত জ আ গ, ত জ আ গ, সা সা স দ, ত জ আ গ। তাহলে হরকতের উচ্চারণগুলো কিভাবে হয় সেটা আপনাদেরকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। ফা জবর ফা, ফা জবর ফা, ফা এর উপর জবর দিলে উচ্চারণ হবে ফা। কফ জবর ক, কাবজে কি, কফ জবর ক হবে। কফ জবর ক, কফ জবর ক, আর কাফ জবর কা, কাফ জবর কা হবে, কাফ জবর কা। ফা ক কা, কফ জবর ক, এই দুইটা হরফের উচ্চারণ একটু ডিফারেন্স আছে। ক, কফ জবর ক, আর কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। ফা জবর ফা, ফা ক কা, ফা ক কা, ফা ক কা, ফা ক কা। লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, লা মা না, লা মা না, ফা ক কা, ফা ক কা, লা মা না। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, এই আটা একটু শক্ত হবে। আ আ আ আ আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ওয়া জবর ওয়া, ঠোঁট গোল হবে। ওয়া জবর ওয়া, আর হা জবর হা, হা জবর হা, হা জবর হা। ওয়া হা, ওয়া হা, আ আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ওয়া হা আ ইয়া, ওয়া হা আ ইয়া। তাহলে আসেন আমরা আবার শুরু থেকে দেখি। আ বা তা সা, আ বা তা সা। যা হা খ, যা হা খ, যা হা খ। দা যা, দা যা, র যা। দা জবর দা, যা জবর যা, র জবর র, যা জবর যা। দা যা র যা। সিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা,
সা সা সদ জবর স সদ জবর স দদ জবর দ স দ স দ ত জবর ত ত জবর ত জ জবর জ জ জবর জ ত জ ত জ আইন জবর আ গইন জবর গ আইন জবর আ গইন জবর গ আ গ ত জ আ গ পা জবর ফা ফা জবর ফা কফ জবর ক ফা ক কাপ জবর কা কফ জবর ক কাপ জবর কা ফা ক কা লা মা না লা মা না লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়া জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ওয়া আ ওয়া হা আ ইয়া। তাহলে আমরা জবর দিয়ে হরফগুলোর উচ্চারণটা শিখলাম, এখন হচ্ছে জেদ দিয়ে শিখবো। এবার আসেন জেড, এবার পড়বো আমরা জেড দিয়ে। দেখেন হামজা জেড ই, 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 বা জেড বি, বা জেড বি, বা জেড বি, তা জেড টি, তা জেড টি, সা জেড সি, সা জেড সি, ই বি টি সি, ই বি টি সি, হামজা জেড ই, বা জেড বি, তা জেড টি, সা জেড সি, ই বি টি সি, জিম জেড জি, জিম জেড জি, হা জেড হি, খ জেড খি, জিম জেড জি, হা জেড হি, খ জেড খি, জি হি খি, জি হি খি, জি হি খি, দাল জেড দি, দাল জেড দি, জাল জেড ভি, জাল জেড ভি, র জেড রি, জা জেড জি, দাল জেড দি, জাল জেড ভি, দি ভি, দি ভি, র জেড রি, র জেড রি, জা জেড জি, রি জি, রি জি, সিন জেড সি, সিন জেড সি, শিন জেড শি, সিন জেড সি, শিন জেড শি, সি শি, সি শি, সদ জেড সি, সদ জেড সি, দদ জেড দি, সি দি, সি দি, দদ জেড দি, সদ জেড সি, সি শি, সি শি, সিন জেড সি, শিন জেড শি, সদ জেড সি, দদ জেড দি, সি দি, সি শি, সি দি, ত জেড তি, ত জেড তি, জ জেড জি, জ জেড জি, আইন জেড আই, আইন জেড আই, ওয়াইন জেড রি, ওয়াইন জেড রি, ওয়াইন জেড রি, তি জি আই রি, তি জি আই রি, ত জেড তি, জ জেড জি, আইন জেড আই, ওয়াইন জেড রি, তি জি আই রি, ফা জেড ফি, ফা জেড ফি, ফা জেড
ফি কফজের কি ফাজের ফি কফজের কি কাবজের কি ফি রি কি ফি রি কি ফাজের ফি কফজের কি কাবজের কি ফি রি কি লামজের লি মিমজের মি নুনজের নি নুনজের নি লি মি নি লি মি নি লি মি নি লামজের লি মিমজের মি নুনজের নি লি মি নি আপনারা অবশ্যই আমার সাথে সাথে বলবেন, যদি আমার সাথে সাথে বলেন প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ উচ্চারণগুলো আপনার অভ্যস্ত হয়ে যাবে। না হলে কিন্তু বসে বসে শুধু দেখলে কিন্তু আপনাদের পড়াটা শেখা হবে না। ওয়াজের ভি হাজের হি হামজাজের ই হামজাজের ই ইয়াজের ই উই হি ই ই উই হি ই ই ইয়াজের ই ইয়া জবর ইয়াজের ই হামজাজের ই ই ই তাহলে আমরা আরেকবার শুরু থেকে রিভাইজ দিচ্ছি। হামজাজের ই বাজের বি তাজের তি সাজের ফি ই বি তি ফি ই বি তি ফি জিমজের জি হাজের হি খজের খি জি হি খি জি হি খি দালজের দি জালজের জি দি ভি রাজের রি জাজের জি রি জি সিনজের সি শিনজের শি সিনজের সি শিনজের শি সি শি সি শি সি শি সি শি সবজের সি দজের দি সবজের সি দজের দি সি দি তজের তি জজের জি আইনজের আই ওয়াইনজের রি তি জি আই রি তি জি আই রি ফাজের ফি কফজের কি ফাজের ফি কফজের কি কাবজের কি এই দুইটা হরফ কফ এবং কাফের উচ্চারণটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কফজের টি আর কাবজের কি ফি কি লামজের লি মিমজের মি লামজের লি মিমজের মি নুনজের নি লামজের লি মিমজের মি নুনজের নি লি মি নি ওয়াজের ভি হাজের হি হামজাজের ই ইয়াজের ই উই হি ই এখন আমরা পেজ দিয়ে পড়বো।
এবার দেখুন পেশ দিয়ে কিভাবে উচ্চারণগুলো হয় হরফের। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, উ বু তু সু, উ বু তু সু, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, উ বু তু সু। জিম পেশ জু, হা পেশ খু, খ পেশ খু, জিম পেশ জু, হা পেশ খু, খ পেশ খু, জু হু হু, জু হু হু। দাল পেশ দু, জাল পেশ জু, দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, জাল পেশ জু। র পেশ রু, র পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, রু জু, দু জু, রু জু। সিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু। সদ পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, সদ পেশ সু, দদ পেশ দু। সু সু, সু সু, দু সু দু। সিন পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, দদ পেশ দু। ত পেশ তু, ত পেশ তু, জ পেশ জু, জ পেশ জু, ত পেশ তু, জ পেশ জু। আইন পেশ উ, ওয়াইন পেশ গু, তু জু উ গু, তু জু উ গু। সু সু, সু দু। ফা পেশ ফু, ফা পেশ ফু, কফ পেশ উ, কফ পেশ উ, কাপ পেশ কু, কাপ পেশ কু, ফু উ কু, ফু উ কু। পা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, ফু উ কু। লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, লু মু নু, লু মু নু। ওয়া পেশ উ, হা পেশ হু, ওয়া পেশ উ, উ উচ্চারণে দুই ঠোঁট গোল হবে। উ, ওয়া জবর ওয়া, ওয়া জের ভি, ওয়া পেশ উ, ওয়া উই উ। হা পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এরপর আসেন, এখন আমরা যদি এবার একসাথে পড়ি জবর জের পেশ, জবর জের পেশ দিয়ে যদি পড়ি, যেমন এখানে পেশ দিয়ে আরেকবার দেখি। উ বু তু সু, জু হু হু, জু হু হু। দু জু রু জু, দু জু রু জু। সু সু, সু 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 দু, সু 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 দু। তু জু, তু জু, উ হু, উ হু। ফু উ ফু, ফু। ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, ফু উ কু। লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, লু মু নু। ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ হু উ ইউ। দেখেন এখন যদি আমরা এই যে জবাব দিয়ে পড়লাম, জেদ দিয়ে পড়লাম এবং পেশ দিয়ে, এবার একসাথে আমরা পড়ি। আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। এখানে জায়গা সংকটের কারণে এই জন্য আমি লিখতে পারতেছি না, কিন্তু আমরা যে পড়ছি আপনার সেটা অবশ্যই খেয়াল করেন। আ ই উ, আ ই উ। বাবি বু, বাবি বু। একই হরফকে যদি আমরা যে জবর জের পেশ দিয়ে পড়ি তাহলে কি উচ্চারণ হবে?
বাবি বু বাবি বু তাতিতু 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 সাসিসু সাসিসু সাদোসা সাদসি সাপেশ সু সাসিসু জিন্দোজা জিন্দজি জিম্পেশ জু জাজিজু জাজিজু হাজর হা হাজর হি হাপেশ হু হাহি হু হাহি হু খজর খ খজর হি খপেশ হু খকি হু খকি হু দাল জবর দা দাল জেদি দাল পেশ দু দাদি দু দাদি দু জাল জবর জা জাল জেদি জাল পেশ জু জাজি জু জাজি জু র জবর র র জেরি র পেশ রু ররি রু ররি রু জা জবর জা জা জেজি জা পেশ জু জাজি জু জাজি জু সিন জবর সা সিন জেসি সিন পেশ সু সাসি সু সাসি সু শিন জবর সা শিন জেসি শিন পেশ সু শাসি সু শাসি সু সদ জবর স সদ জেসি সদ পেশ সু সসি সু সসি সু দদ জবর দ দদ জেদি দদ পেশ দু দদি দু দদি দু ত জবর ত ত জেতি ত পেশ তু ততি তু জ জবর জ জ জেজি জ পেশ জু জজি জু জ জবর জ জ জেজি জ পেশ জু জজি জু আইন জবরা আইন জেরি আইন পেশ রু আই রু আই ও ওয়ান জবর গ ওয়ান জেরি ওয়ান পেশ গু গগি গু ফা জবর ফা জেরফি ফা পেশ ফু ফাফি ফু ফাফি ফু কফ জবর ক কফ জেরকি কফ পেশ ফু ক তি ফু ক তি ফু কাপ জবর কা কাপ জেরকি কাপ পেশ ফু কাকি কু কাকি কু লাম জবর লা লাম জেরলি লাম পেশ লু লালি লু লালি লু মিম জবর মা মিম জেরমি মিম পেশ মু মামি মু মামি মু নুন জবর না নুন জেরনি নুন পেশ নু নানি নু নানি নু ওয়া জবর ওয়া জেরবি ওয়া পেশ বু ওয়া বি বু ওয়া বি বু হা জবর হা জেরহি হা পেশ হু হা হি হু হামজা জবর হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ আ ই উ ইয়া জবর ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ তাহলে আমরা হরফের মধ্যে হরকত দিলে অর্থাৎ জবর-জের পেশ দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখলাম। এখন হচ্ছে কিছু হরফ আছে যেগুলো উচ্চারণ কাছাকাছি হয়, উচ্চারণ শুনতে একই প্রায় কাছাকাছি, সেইগুলোর হরকত দিয়ে সেগুলোর উচ্চারণগুলো আমরা দেখব। যেমন তা জবর তা, তা জবর তা, ত জবর ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, কারণ আপনার দুইটা হরফ কাছাকাছি উচ্চারণ এবং কি এই হরকত দিয়ে উচ্চারণগুলো খুব কাছাকাছি কিন্তু দেখতে ভিন্ন। তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর ত। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। বা জবর বা, ওয়া জবর ওয়া, বা জবর বা, ওয়া জবর ওয়া। বা জবর বা, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া। এরপর আসেন সা জবর সা, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সিন, একটা হচ্ছে সা সিন, সা সিন। সা জবর সা, সা জবর সা, সিন জবর সা, সিন জবর সা। সা জবর সা, সিন জবর সা, সা জবর সা, সিন জবর সা, সিন জবর সা। সা জবর সা, সিন জবর সা। সদ জবর স, শিন জবর সা, সদ জবর স, সদ জবর স, শিন জবর সা। স সা, স সা। হা জবর হা, হা জবর হা, আর হা জবর হা। হা হবে হরফের মধ্যখান থেকে আর হা হচ্ছে হরফের শুরু থেকে। হা হা, হা হা। জিম জবর যা, জিম জবর যা, যা জবর যা,
এই দুইটা হরফ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন জিম, আর একটা হচ্ছে জা, জিম জা, জিম জবর যা, জিম জবর যা, যা জবর যা, জিম জবর যা, যা জবর যা, যা যা, জাল জবর যা, জ জবর জ, একটা হচ্ছে জাল, একটা হচ্ছে জ, জাল জ, জাল জ, জাল জবর যা, জাল জবর যা, জ জবর জ, জাল জবর যা, জ জবর জ, জাল জবর যা, জ জবর জ, যা জ, জাল জবর যা, জ জবর জ। তাহলে দেখেন জিম যা, জাল জ, জাল জ, জিম জবর যা, যা জবর যা, যা যা, জাল জবর যা, জ জবর জ, এটা পাতলা করে হবে, জাল জবর যা, আর জ জবর জ, জ জবর জ, বা জবর বা, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জবর আ, আইন জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ আ, আ আ, আ আ, আ আ, আ আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, আয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। এরপরে দেখেন ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দদ জবর দ, দাল জবর দা, দদ জবর দ, দা দ, দা দ, একটা হচ্ছে দাল আর একটা হচ্ছে দল, দাল জবর দা হবে, দাল জবর দা হবে, আর দদ জবর দ হবে, দদ জবর দ, দা দ, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা। দেখেন এবার আমরা পেজ দিয়ে পড়বো আবার। তা পেশ তু, তা পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, তু তু। দেখেন দুইটা হরফ, একটা হচ্ছে তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, আর একটা হচ্ছে ত পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সা পেশ সু, সু জিব্বার আগা থেকে, সা পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, সু সু, সু সু, সৎ পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সু সু, সু সু, হা পেশ হু, 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 জিম পেশ জু, জিম পেশ জু, জা পেশ জু, জিম পেশ জু, জা পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, জ পেশ জু, জু জু, বা পেশ বু, বা পেশ বু, ওয়া পেশ বু, বু বু, বা পেশ বু, ওয়া পেশ বু, বু বু, হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ, উ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ, উ ইউ, ওয়া পেশ উ, ইয়া পেশ ইউ, ওয়া পেশ উ, ইয়া পেশ ইউ,
দেখেন ওয়া পেশ ইউ, ওয়া পেশ উ, ওয়া পেশ উ, দুই ঠোঁট গোল। ওয়া জবর ওয়া, ওয়াজের উই, ওয়া পেশ উ, ওয়া উই উ। ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। দাল পেশ দু, দত পেশ দু, দাল পেশ দু, দত পেশ দু। কফ পেশ উ, কাফ পেশ কু। এখন এবার হচ্ছে আমরা জেদ দিয়ে দেখবো। দেখেন তাজের তি, তজের তি, এই হরফগুলো হচ্ছে সমুচ্চারিত হরফ বলা হয়, যেগুলো হচ্ছে উচ্চারণে অনেকটা কাছাকাছি। এজন্য যখন হরকত দিয়ে পড়বো তখনও উচ্চারণে অনেকটা কাছাকাছি হবে। এই জন্য এই হরফগুলোর উচ্চারণটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তাজের তি, তজের তি, সাজের সি, সিনজের সি, তাজের ফি, সিনজের ফি, সাজের ফি, সিনজের ফি। সজের সি, শিনজের শি, সজের সি, শিনজের শি। হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি। এ হা হা হা, হাজের হি, হাজের হি হি। জিমজের জি, জিমজের জি, জিব্বার মাঝখান থেকে, জিমজের জি। জাজের জি, জাজের জি জি, জি জি, জি জি। রাজের রি, রাজের রি, রাজের রি। জজের জি, জজের জি, জজের জি, রি জি, জি রি জি। বাজের বি, বাজের বি, ওয়াজের উই, বি উই, বি উই, বি উই। হামজাজের ই, হামজাজের ই, আইনজের আই, হামজাজের ই, আইনজের আই, ই আই। হামজাজের ই, ইয়াজের ই, হামজাজের ই, ইয়াজের ই। ওয়াজের ভি, ইয়াজের ই, ওয়াজের উই, উই। ইয়াজের ই, ইয়াজের ই। দালজের দি, দজের দি, অবজের ই, কাজের কি। এখন আমরা পরের স্লাইডে যাব।
দেখেন আমরা এখন শব্দের মধ্যে হরকত দিয়ে পড়ব। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। হরকতের উচ্চারণটা কিভাবে হয়? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন কিভাবে শব্দের মধ্যে হরকতের উচ্চারণগুলো করব সেটা হচ্ছে আমরা দেখব এখন। আহাদা, আহাদা। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। যখন বানান করে তেলাওয়াত শিখতে শুরুতে হচ্ছে আপনাদেরকে বানান করে শিখতে হবে। বানান করে কিভাবে পড়তে হয় সেটা এখন আমি দেখাচ্ছি। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, আহাদা। জাল জবর জা, কাব জবর কা, জাকা, র জবর র, জাকার, জাকার, জাকার। ত জবর ত, লাম জবর লা, বা জবর বা, তলা বা, ত জবর ত, লাম জবর লা, বা জবর বা, তলা বা। ত জবর ত, লাম জবর লা, বা জবর বা, তলা বা। ওয়াইন জবর গ, লাম জবর লা, গলা, বা জবর বা, গলা বা। ওয়াইন জবর গ, লাম জবর লা, বা জবর বা, গলা বা। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, তালা বা। কাতা বা, কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, জামা। হা জবর হা, শিন জবর শা, হাসা, হা জবর হা, শিন জবর শা, হাসা। র জবর র, হাসা র, হাসা র। আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশা র, আশা র। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, ওয়ালাদা। ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। র জবর র, শিন জবর শা, রসা, দাল জবর দা, রসাদা, রসাদা। ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদাদা, আদাদা। এবার আসেন। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, হামিদা, সামিয়া। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, সামিয়া। ওয়াইন পেশ গু, ফা জের ফি, গুফি, র জবর র, গুফি র, গুফি র। ওয়াইন পেশ গু, ফা জের ফি, র জবর র, গুফি র। দত পেশ দু, র জের রি, দুরি, বা জবর বা, দুরি বা, দুরি বা। গুফি র, দুরি বা, গুফি র, দুরি বা। হামিদা, সামিয়া, সামিয়া, হামিদা, সামিয়া। গুফিরা, দুরিবা। সিন পেশ সু, তজে তি, সুতি। সিন পেশ সু,
তজেতি সুতি, হা জবর হা, সুতি হা, সুতি হা, সুতি হা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, মিম পেশ মু, নুন জের নি, মুনি। আইন জবর আ, মুনিয়া, আইন জবর আ, মুনিয়া। সিন পেশ সু, তজেতি সুতি, হা জবর হা, সুতি হা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনিয়া। সুতি হা, মুনিয়া, সুতি হা, মুনিয়া, সুতি হা, মুনিয়া, সুতি হা, মুনিয়া। হামিদা সামিয়া, গুফির দুরিবা, সুতি হা, মুনিয়া। তাহলে এভাবে আপনারা আমাদের আজকের যে ক্লাসের শীট সেটা হচ্ছে আমরা অবশ্যই গ্রুপে পোস্ট করব। সেখান থেকে আপনারা আমি যা যা পড়িয়েছি ওই শীটগুলোর মধ্যে আছে, আপনারা অবশ্যই সেখান থেকে আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাইছি ওভাবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ধরে ধরে। কিভাবে বানান করতে হয়, একটার সাথে একটা মিলিয়ে পড়তে হয়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না। যদি কোনো কেউ পড়তে গিয়ে প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটার সমাধান দিব ইনশাআল্লাহ। এখন আমরা সূরা মাশকের দিকে যাব। এর আগে আমরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফিল দুইটা সূরা পড়েছি। আজকে আমরা সূরাতুল কুরাইশ মাশক করব। আশা করি আপনারা আমার সাথে সাথে মাশক করবেন। তাহলে আমরা শুরু করছি সূরাতুল কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা আমার সাথে সাথে অবশ্যই পড়বেন। পড়লে মুখে পড়লে তখন হচ্ছে আপনাদের পড়াটা অবশ্যই শিখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। দেখেন লি আমি ই একালিফটা নিয়েছি, লি লা লা একালিফ, লি লাফি, লি লাফি কুরাইশ, কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আপনারা অবশ্যই ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে শুরুতে ভেঙ্গে ভেঙ্গে মুখস্থ করবেন, এরপরে পুরো আয়াতটাকে আবার একসাথে মাশক করবেন। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এক একটা আয়াতকে অবশ্যই 10 বার করে পড়বেন, কম পক্ষে 10 বার। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, ইলাফিহিম রিহলাতাশ শিতাই, রিহলাতাশ শিতাই, إيلافهم رحلة الشتاء والصيف، والصيف، إيلافهم رحلة الشتاء والصيف، إيلافهم رحلة الشتاء والصيف। আমরা আবার শুরু থেকে পড়তেছি। লিইলাফি কুরাইশ, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا، فليعبدوا، فليعبدوا رب هذا البيت، رب هذا البيت، فليعبدوا رب هذا البيت، فليعبدوا رب هذا البيت، لإيلاف قريش
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي এখানে তিন আলিফ الذي أطعمهم হুম গুণা আছে الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف তাহলে আমরা আরো একবার সূরাটা শুরু থেকে পড়তেছি لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আশা করি আপনারা পুরো ক্লাসটি সুন্দর করে দেখেছেন এবং যদি আপনাদের ফ্রি সময় অবশ্যই ক্লাসটি আবার দেখবেন দেখে আমাদের পিডিএফ দেওয়া হবে পিডিএফটা দেখে অবশ্যই আপনারা পড়াটা আরেকবার পড়বেন বাসায় প্র্যাকটিস করলে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই এই রমজান মাসে কোরআন তেলাওয়াতটা শিখতে পারবেন আসসালামু আলাইকুম